আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো যে কিভাবে আমরা বাওয়েল প্রিপারেশন দিব। হ্যাঁ, তো বাওয়েল প্রিপারেশন বলতে কি বোঝাচ্ছি, যে আমরা অপারেশনের আগে আমাদের বা গাটের মধ্যে কি থাকে, ব্যাকটেরিয়া থাকে, স্টুল থাকে। তো এগুলো থাকলে যদি আমরা সেখানে অপারেশন করি, ধরো রিসেকশন অ্যানাস্টোমোসিস করি, তাহলে গাটের কন্টেন্টগুলো অ্যাবডোমিনাল ক্যাভিটিতে আসবে। ওর মধ্যে কি থাকে, ব্যাকটেরিয়া থাকে, স্টুল থাকে, ব্যাকটেরিয়া থাকে। তাহলে একটা ডার্টি এনভায়রনমেন্ট ওখানে ক্রিয়েট হবে এবং সেখান থেকে তার অ্যানাস্টোমোটিক লিকেজ হওয়ার চান্স বেশি থাকবে, সার্জিক্যাল সাইট ইনফেকশনের চান্স বেশি থাকবে। তো এই জন্য আমরা অপারেশনের আগে বাউলকে কিছু স্পেসিফিক প্রিপারেশন দিই, যাতে এই ব্যাকটেরিয়ার লোড, স্টুল, এগুলো পরিষ্কার হয়ে ক্লিন হয়ে যায়। ঠিক আছে, তো এটাকে আমরা বলতেছি বাউল প্রিপারেশন। তো সব অপারেশনে কি বাউল প্রিপারেশন লাগে কিনা, উত্তর হচ্ছে না, সব অপারেশনে বাউল প্রিপারেশন লাগে না। তাহলে আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি স্টোমাক। স্টোমাকের অপারেশনের আগে স্টোমাক প্রিপারেশন লাগে, কিন্তু সেটা আবার আলাদা। আমরা স্টোমাক প্রিপারেশন আরেকটা ক্লাসে জানবো। এবং এখানে আমরা দেখতেছি কালো কালার, যেটা স্মল গাট। তো স্মল গাটের অপারেশনেও বাউল প্রিপারেশন নট রিকমেন্ডেড। ধরো স্মল গাটে কি কি অপারেশন হতে পারে, ধরো এখানে একটা পারফোরেশন হতে পারে, পারফোরেশন রিপেয়ার, দরকার নাই বাউল প্রিপারেশন। তুমি এখানে একটা টিউমার হতে পারে, তুমি রিসেকশন অ্যানাস্টোমোসিস করলা, রোয়ানওয়াই গ্যাস্ট্রোজেজোনোস্টমি করলা, যাই করো, স্মল বাউলে যে অপারেশনগুলো করব আমরা সেখানে কোনো বাউল প্রিপারেশন দিব না, এটা নট রিকমেন্ডেড। কিন্তু আমরা যদি লার্জ বাউল অপারেশন করি, তাহলে সেখানে আমরা বাউল প্রিপারেশন দিব। ঠিক আছে, কারণ লার্জ গাটের যে ব্যাকটেরিয়ার লোড সেটা অনেক 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 বেশি। তো এই জন্য আমরা লার্জ গাটে বাউল প্রিপারেশনটা প্রেফার করি। এখন বাউল প্রিপারেশনটা কয়েকটা সময় দেওয়া যায়, একটা হচ্ছে অপারেশনের আগে, আর একটা অন টেবিল। হ্যাঁ, যদি ধরো ইলেকটিভ সার্জারি হয়, ইলেকটিভ সার্জারি মানে কি, ধরো কারো একটা সিকাল ক্যান্সার আছে, যেটা অবস্ট্রাকশন হওয়ার আগেই তোমার কাছে প্রেজেন্ট করছে। তো তুমি তাকে শিডিউল দিলা যে আপনার 7 দিন পরে এই সময়ে অপারেশন, আপনি ভর্তি হন। এরপরে তুমি অপারেশনের আগে প্রিপারেশন দিয়ে রোগীটাকে রেডি করলে। কিন্তু একটা রোগী যদি তোমার কাছে অ্যাকুট অবস্ট্রাকশন নিয়ে আসে, তখন কিন্তু তুমি তাকে আর প্রিপারেশন দিতে পারবে না, তাই না? অবস্ট্রাকশন থাকা অবস্থায় প্রিপারেশন দেওয়া যায় না। তখন সার্জনরা অনেকে কি করে, অন টেবিল প্রিপারেশন দেয়। মানে যখন অপারেশন করবে তখন এই অবস্ট্রাক্টেড পার্টটাকে কেটে, যে প্রক্সিমাল লুপ থাকে, যতটুকু কেটে ফেললে তো ফেললোই, আর যে লুপটা থাকে প্রক্সিমাল ডিস্টাল, এগুলো নর্মাল স্লাইন দিয়ে ওয়াশ করে, পরিষ্কার করে, তারপরে হচ্ছে অ্যানাস্টোমোসিস করে। এটা অন টেবিল প্রিপারেশন। ঠিক আছে, এটা দুইভাবে দেওয়া যায়। এখন আসি যে হঠাৎ দ্য ইন্ডিকেশনস। হ্যাঁ, তাহলে ইন্ডিকেশন কি কি অপারেশনে আমরা বাউল প্রিপারেশন দেই। ধরো এখান থেকে আমরা রাইট হেমিকোলেক্টমি, সবাই জানো হোয়াট ইজ রাইট হেমিকোলেক্টমি। সিকাল এখানে ধরো টিউমার আছে বা এখানে টিউমার আছে, তো এটার জন্য আমরা এরকম টার্মিনাল আইলিয়ামের 15 থেকে 20 সেন্টিমিটার, অ্যাপেন্ডিক্স, সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলনের প্রক্সিমাল 2/3 কেটে ফেলি, এটাকে বলছি রাইট হেমিকোলেক্টমি। সিমিলারলি এই পাশে যদি কোনো টিউমার থাকে, তাহলে এখান থেকে আমরা এভাবে কেটে নিই, তাহলে এটাকে বলতেছি লেফট হেমিকোলেক্টমি। তারপরে রেকটামের অপারেশন, অ্যান্টেরিয়র ডিসেকশন, রেকটাল কার্সিনোমায় আমরা অ্যান্টেরিয়র ডিসেকশন করি, এপিইআর করি, বা সিগময়েডেক্টমি করি, হার্টম্যান অপারেশন করি। হুম, তাহলে লার্জ গাটের যত অপারেশন, সেই সমস্ত অপারেশনে আমরা, আরেকটা আছে কোলোস্টমি রিভার্সাল। ধরো তোমার কোলোস্টমি করা ছিল আগে, হার্টম্যান করে কোলোস্টমি করা ছিল, তাহলে এটা তুমি যখন আবার রিভার্স করবা, তখনও তোমার বাউল প্রিপারেশন, লার্জ গাট প্রিপারেশন দিতে হবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের ইন্ডিকেশন। কোথায় কোথায় লাগে না, ধরো ল্যাপারোস্কোপি কোলিসিস্টেক্টমি লাগবে না, হার্নিওপ্লাস্টি লাগবে না, গ্যাস্ট্রোজেজোনোস্টমি লাগবে না, অ্যাপেন্ডিসেক্টমি লাগবে না, স্মল বয়েলের এনি রিসেকশন অ্যানাস্টোমোসিস অপারেশন সেখানে লাগবে না। আচ্ছা, এবার আসো যে টাইপস অফ বাউল প্রিপারেশন। হ্যাঁ, তাহলে দুই ধরনের বাউল প্রিপারেশন আমরা সাধারণত দেই। একটা হচ্ছে মেকানিক্যাল বাউল প্রিপারেশন, মেকানিক্যাল বাউল প্রিপারেশন। আরেকটা হচ্ছে ওরাল অ্যান্টিবায়োটিক প্রিপারেশন। মেকানিক্যাল বাউল প্রিপারেশন আমাদের উদ্দেশ্য কি, সেটা হচ্ছে অসমোটিক ক্লিনজিং। ঠিক আছে, এমন একটা অসমোটিক ম্যাটেরিয়াল তোমাকে আমি মুখ দিয়ে পেশেন্টকে খাওয়াবো, যেটা গাট থেকে ওয়াটার ড্র করবে। হুম, ওয়াটার ড্র করে অসমোটিক ডায়রিয়ার মাধ্যমে বাউলটাকে ক্লিয়ার করে দিবে। ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি মেকানিক্যাল বাউল প্রিপারেশন।
আর ওরাল অ্যান্টিবায়োটিক প্রিপারেশন, যেটা এখানে আমরা ওরালি অ্যান্টিবায়োটিক দিব যেগুলো সিস্টেমেটিক্যালি অ্যাবজর্ব হবে না, বুঝছো, গাটের মধ্যে কাজ করবে, গাটের ব্যাকটেরিয়াকে কিল করবে। তাহলে আমাদের যে উদ্দেশ্য ছিল যে স্টুলটাকে ক্লিয়ার করা এবং ব্যাকটেরিয়াকে কমানো, সেই দুইটা আমি পারপাস সার্ভ করতেছি দুইটা প্রিপারেশন দিয়ে, বুঝতেছো? এখন আসো মেকানিক্যাল বাউল প্রিপারেশন কি কি দিয়ে দেওয়া যায়। তাহলে আমরা যদি দেই যে অসমোসল, নাম শুনছো না সবাই? তাহলে অসমোসল দিয়ে করা যায়। তারপরে পলি ইথিলিন গ্লাইকল, পিইজি। তারপরে কি করা যায়? বিসাকোডিল, বিসাকোডিল। আর সোডিয়াম পিকোসালফেট। সবগুলোর নাম অনেকটা অপরিচিত লাগতেছে, কিন্তু আমি ট্রেড নেম বললে আবার পরিচিত হয়ে যাবে। যেমন ডুরালেক্সের নাম শুনছো না? দ্যাট ইজ বিসাকোডিল। হ্যাঁ। তারপরে ইজি লাইফের নাম শুনছো? দ্যাট ইজ সোডিয়াম পিকোসালফেট। পেগ, অ্যাকুয়াল্যাক্স, অনেক হয়তো শুনো নাই। অ্যাকুয়াল্যাক্স এটা হচ্ছে পলিইথিলিন গ্লাইকল। এখন এই সবকটার মধ্যে ভালো কোনটা? ভালো হচ্ছে পিইজি, ঠিক আছে? এটা আমরা প্রেফার করি কারণ এটাই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় না, বা একেবারে ওল্ড এজে হলেও মিনিমাল রিস্ক থাকে। এই জন্য পিজিটাকে আমরা পছন্দ করি। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে অসমোসলকে আমরা ইউজ করি না। এটার একটা অপকারিতা আছে, সেটা হচ্ছে যখন তুমি গাটে ডায়াথার্মি ইউজ করবা, ওই অসমোসল তো অ্যালকোহল, এটা বার্ন হতে পারে, বুঝছো? আমাদের এফসিপিএস এ এই প্রশ্নটা আসছিল পার্ট 1-এ, যে গাট প্রিপারেশনে বার্ন হওয়ার সম্ভাবনা থাকে কোনটায়? অসমোসল। এই জন্য আমরা কোনটা চয়েস করি? পলিইথিলিন গ্লাইকল। এখন আসো ওরাল অ্যান্টিবায়োটিক প্রিপারেশন। এটার গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে নিওমাইসিন এবং মেট্রোনিডাজল। কি? নিওমাইসিন অ্যান্ড মেট্রোনিডাজল। কিন্তু এই প্রিপারেশনটা আমাদের দেশে পাওয়া যায় না। নিওমাইসিন ওরাল ফর্মে আমাদের দেশে নাই। তাহলে অল্টারনেটিভ কি? এটা যেহেতু নাই, তাহলে আমরা অল্টারনেটিভ দিতে পারি সিপ্রোফ্লক্সাসিন অর রিফাক্সিমিন। রিফাক্সিমিন। তাহলে যেহেতু অ্যাভেলেবেল না, আমরা সিপ্রোফ্লক্সাসিনের সাথে মেট্রোনিডাজল ব্যবহার করব, অথবা রিফাক্সিমিনের সাথে মেট্রোনিডাজল ব্যবহার করব। তাহলে এটা হচ্ছে বেসিক। হ্যাঁ। এখন এটা কোনটা কিভাবে ব্যবহার করব, এইটা ইন্টার্ন বা ডক্টর হিসেবে তোমার শেখা লাগবে। এতটুকু শেখা তুমি এমবিবিএস লাইফে ঠিক ছিল, কিন্তু এখন এসে তো তোমার বুঝতে হবে যে তুমি কোনটা কিভাবে দিবা। এমবিবিএস লাইফে মেট্রোনিডাজল দেওয়া হয়, এতটুকু জানা তোমার এনাফ। কিন্তু এখানে এসে কিভাবে দেওয়া হয়, টিডিএস দিবা, বিডি দিবা, ডোজ কত, এটা তো তোমার জানতে হবে। তাহলে এখন আমরা তার মধ্যে যাব। তাহলে এখন আসি মেকানিক্যাল বাওয়েল প্রিপারেশন। তাহলে আমরা কি বলছিলাম? পেগ, তাই তো? কি দিয়ে দিব? পলিইথিলিন গ্লাইকল। এখন এইটা কি? অ্যাকুয়াল্যাক্স নামে আমাদের দেশে পাওয়া যায়। ধরো এরকম একটা বোতল, ঠিক আছে? অ্যাকুয়াল্যাক্স। এটা 85 গ্রামের একটা বোতল, বুঝছো? কত? 85 গ্রাম। এই পুরো বোতলটাকে 4 লিটার পানি নিতে হবে। এরকম একটা গামলায় বা যাতেই হোক 4 লিটারের, যদি ওই যে 5 লিটারের পানি আছে না, ওখান থেকে 1 লিটার ফেলে 4 লিটার বানাতে পারো। তাহলে সাথে 4 লিটার ড্রিঙ্কিং ওয়াটার, নট নর্মাল স্লাইন, হ্যাঁ, ড্রিঙ্কিং ওয়াটার। এটা দিয়ে তোমার সলিউশন বানাতে হবে। সলিউশন ভালো মতো গোলাতে হবে পাউডারের সাথে। অ্যাকুয়াল্যাক্স পাউডার প্লাস 4 লিটার ড্রিঙ্কিং ওয়াটার মিশায় তোমার সলিউশন তৈরি হলো। তোমার যদি ফ্যাসিলিটি থাকে এটাকে ঠান্ডা করবা ফ্রিজে দিয়ে, তাইলে খাইতে প্যালাটেবল হবে, নাহলে স্বাদটা ভালো না। হ্যাঁ, রুগীরা নাউজিয়া ফিল করে খেতে গেলে, তো ঠান্ডা করে খেলে মোটামুটি খাওয়া যায়। স্প্রাইটের মতো, গরম স্প্রাইট খাইতে ভালো লাগে? লাগে না। কোল্ড ড্রিঙ্কস হলে ভালো লাগে। তাহলে এটা তুমি বানাই এবার দিবা কিভাবে? পেশেন্টকে ইনস্ট্রাকশন দিবা যে আপনি 250 ml, হ্যাঁ, আমাদের দেশে ধরো 1 গ্লাস না, 250 ml ইন ইচ 15 মিনিটস ইন্টারভাল। তাহলে 250 ml করে 15 মিনিট পর পর সে খাবে। তাহলে 4 লিটার খেতে কত মিনিট লাগবে? 1 ঘন্টায় 1 লিটার, তাহলে 4 ঘন্টায় 4 লিটার। তাহলে তোমার এই প্রিপারেশনটা দিতে তাকে কিন্তু 4 ঘন্টা টাইম লাগবে। হ্যাঁ। এখন আসো, অনেক সময় দেখা যেতে পারে তুমি 2 ঘন্টা ধরে তাকে খাওয়াইছো, তার এমন স্টুল পাস হয়েছে যে সব ক্লিয়ার হয়ে গেছে, তারপরেও দিবা? দরকার নেই।
যখন ক্লিয়ার স্টুল আসবে, ইনস্ট্রাকশন তো থাকবে আনটিল ক্লিয়ার স্টুল পাসেস। হ্যাঁ, তাহলে মোট 4 লিটার থাকবে, সেটা 15 মিনিট পর পর খেতে থাকবে 250 ml করে করে আনটিল ক্লিয়ার স্টুল পাসেস। ক্লিয়ার, বুঝতো? মানে একদম পানির মতো, যেমন কলেরা যেমন হয় না, পানির মতো শুধু মিউকাস হলুদ একটু ইয়ে আসবে, কিন্তু স্টুল যে ফর্মড স্টুল এটা কিছু হবে না। তার মানে বুঝবো যে বাওয়েল ক্লিয়ার হয়ে গেছে, আর কিছু নাই। বুঝছো? আচ্ছা, এখন ধরো এইটা আমার হয়ে গেল, এরপরে আমার কি হবে? পেগ যদি কন্ট্রাইন্ডিকেটেড থাকে, হুম, পেগ যদি কন্ট্রাইন্ডিকেটেড থাকে, আমরা বলছিলাম যে অবস্ট্রাকশন, পারফোরেশন, তারপরে কারো যদি সিকেডি থাকে, হ্যাঁ, তারপরে সিভিয়ার লিভার ডিজিজ থাকে, তাহলে ওই সমস্ত ক্ষেত্রে আমরা পেগটা দেই না। তখন আমরা ওই যে বিসাকোডিল যেটা, ওইটা দেই, দুইটা 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 করে, এবং অপারেশনের আগের দিন রাতে এনেমা দিই, ফ্লিট এনেমা। ঠিক আছে, ওইটা সেকেন্ড একটা পদ্ধতি। তাহলে ওইটা কি করব? অ্যাকচুয়ালি হচ্ছে বিসাকোডিল ওরালি এবং পাররেক্টাল সাপোজিটরি দিতে হয়, কিন্তু আমাদের দেশে সাপোজিটরি নাই। আমরা যেটা প্র্যাকটিস করি সেটা হচ্ছে, তাহলে ইফ এটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড পেগ, তাহলে আমরা বিসাকোডিল এটা হচ্ছে দুইটা 10 মিলিগ্রাম, বুঝছো? দুইটা 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 এটা দেই। আর অপারেশনের আগের রাতে কি দেই? ফ্লিট এনেমা। ক্লিয়ার? এটা না দিতে পারলে এটা দিবা। অনেক জায়গায় পেগ অ্যাভেলেবেল তো তুমি নাও পেতে পারো, তখন এটা দিয়ে করবা। তাহলে এটা আমাদের মেকানিক্যাল বাউল ক্লিনজিং হলো। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেখি ওরাল অ্যান্টিবায়োটিক, তাই তো? ওরাল অ্যান্টিবায়োটিক প্রিপারেশন, এটা কি দিয়ে দিব? যেহেতু আমাদের দেশে নিওমাইসিন এবং মেট্রোনিডাজল নাই, আমরা কি করব? সিপ্রোসিন, সিপ্রোফ্লক্সাসিন অথবা রিফাক্সিমিন প্লাস মেট্রোনিডাজল, তাহলে এই রেজিমেন্টটা ব্যবহার করব। তাহলে সিপ্রোফ্লক্সাসিন দিলে কিভাবে দিব? নিয়ম হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন 750 মিলিগ্রাম আমাদের দেশে পাওয়া যায়। একটা 500 একটা 250, তাহলে হবে কি 750, তাই তো? 250 প্লাস 500, তাহলে হয়ে গেল 750 মিলিগ্রাম। তাহলে এটা কি দিবা? বিডি। হ্যাঁ, বিডি মানে দিনে 2 বার। সেটারও স্পেসিফিক একটা টাইম আছে, আমরা ওই ফ্লো চার্টে বলে দিচ্ছি। আচ্ছা, এরপরে কি? মেট্রোনিডাজল। আর রিফাক্সিমিন যদি রিফাক্সিমিন দাও, তাহলে ডোজ হচ্ছে 400 মিলিগ্রাম, 400 মিলিগ্রাম টিডিএস। কিন্তু আমাদের দেশে 400 মিলিগ্রাম পাওয়া যায় না, আমাদের 550 মিলিগ্রাম, বুঝছো? 550 পাওয়া যায়, তো এটাও টিডিএস দিতে পারো, সমস্যা নেই। তাহলে সিপ্রোফ্লক্সাসিন, আমরা রিফাক্সিমিন চয়েস করতেছি না, কমন যেহেতু সিপ্রোফ্লক্সাসিন সবার মনে থাকে, এটা দিয়ে করতে পারো। আর মেট্রোনিডাজল, তাই তো? মেট্রোনিডাজল এটা হচ্ছে 1 গ্রাম টিডিএস। 400 মিলিগ্রাম আর 500 মিলিগ্রামের পাওয়া যায়, তাহলে 500 দুইটা দিলে কত হবে? 1 গ্রাম, তাহলে 1 গ্রাম টিডিএস। তাহলে না, ওরাল, আমরা বলেছি ওরাল অ্যান্টিবায়োটিক প্রিপারেশন। এখন বাউল প্রিপারেশন দিলা, দেওয়ার পরে তোমার কিছু কিছু জিনিস মনিটর করতে হবে, ঠিক আছে? মনিটর করতে হবে কি? মনিটরিং। মনিটরিং কি? চেক ফর ডিহাইড্রেশন, চেক ফর ডিহাইড্রেশন। কেন? এই যে তুমি মেকানিক্যাল ক্লিনজিং করতেছো, অসমোটিক ডায়রিয়া তুমি হাইড্রোজেনিক্যালি করতেছো, এতে তার ফ্লুইড লস হবে না? তাহলে ফ্লুইড লস হলে তাকে তো ফ্লুইড তোমার দিতে হবে। এই জন্য সবসময় অ্যাসেস করতে হবে যে তার ডিহাইড্রেশন ডেভেলপ করতেছে কিনা। অনেকের করে, অনেকের করে না। তাহলে ডিহাইড্রেশন হচ্ছে কিনা দেখতে হবে। পালস বিপি ইউরিন আউটপুট, হ্যাঁ, পালস পালস বিপি ইউরিন আউটপুট, এটা কন্টিনিউয়াস মনিটর করতে হবে। তারপরে ওয়াচ ফর হাইপোনাট্রিমিয়া, ওয়াচ ফর হাইপোনাট্রিমিয়া, ঠিক আছে? কিভাবে বুঝবা? পেশেন্ট কনফিউজড হবে, হ্যাঁ, কনফিউজড ডেলিরিয়াম, বুঝতে পারছো? তুমি তার গাট ক্লিয়ার করতেছো, এখন বলছো বাবার নাম কি, তার সোডিয়াম কমে গেছে, বুঝো নাই? তাইলে তাকে ইলেকট্রোলাইট, তোমার আইভি ফ্লুইড দিতে হবে তখন। আর এটা হচ্ছে তোমার মনিটরিং টুলস। এখন আসো যে কন্ট্রাইন্ডিকেশন।
কখন কখন দিবা না, অবস্ট্রাকশন বা আইলিয়াস, ঠিক আছে, পারফোরেশন সিভিয়ার ডিহাইড্রেশন, তারপরে সিভিয়ার ডিহাইড্রেশনের পরে সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, তারপরে হার্ট ফেইলার। এই সমস্ত কন্ডিশনে আমরা বাউল প্রিপারেশন, মেকানিক্যাল বাউল প্রিপারেশন প্রেফার করি না, ঠিক আছে, তাই ওখানে আমরা দিব না। এখন আসো সামারি, যে আমাদের টাইম ফ্লো কিভাবে আমরা কি করব। সামারি, হ্যাঁ, তাহলে ধরো যে আচ্ছা এই সময়ে তোমার ওটি, হ্যাঁ, ধরো ওই দিন সকালে 8 AM তুমি কারো রাইট হেমিকোলেক্টমি করবা, হ্যাঁ, কি করবা, রাইট হেমিকোলেক্টমি। তাহলে তোমার টোটাল বাউল প্রিপারেশন কত দিন? টোটাল প্রিপারেশন হচ্ছে 3 দিন, হ্যাঁ, টোটাল প্রিপারেশন 3 ডেজ, আমরা এখানে লিখি 3 ডেজ। তাহলে 72 ঘন্টা আগে থেকে আমার প্রিপারেশন শুরু হবে। তাহলে এটা ধরো ওটির সময় থেকে 72 ঘন্টা আগে। তাহলে কি হবে, তার প্রথম অর্ডার কি, লো রেসিডুয়াল ডায়েট। লো রেসিডুয়াল ডায়েট কি, লো ফাইবার ডায়েট, হ্যাঁ, শাকসবজি এগুলো খাবে না, চেষ্টা করবে যে ক্লিয়ার স্যুপ, হ্যাঁ, সুজি, যাতে স্টুল ফরমেশন কম হয়, বিরিয়ানি, মাংস, গরুর মাংস, হাঁসের মাংস সবকিছু বাদ। লো রেসিডুয়াল ডায়েট সে 72 ঘন্টা আগ থেকে শুরু করবে। এরপরে যখন 48 ঘন্টা আসবে, অপারেশনের আগের থেকে দিন থেকে 48 ঘন্টা আগে, তখন তাকে তুমি একটা কি দিবা, ফ্লিট এনেমা দিবা বা এনেমা সিমপ্লেক্স, হ্যাঁ, আমি এখানে ফ্লিট এনেমাই দেই, লিখি ফ্লিট এনেমা। এটা দিলে মোটামুটি লার্জ গাটে যে স্টুল আছে, ফর্মড স্টুল, এটা বের হয়ে যাবে। এখন তোমার 24 ঘন্টা আগে, এবং এইখান থেকে তোমাকে 24 ঘন্টা আগে মানে অপারেশনের দিন 8টা এবং পরের আগের দিন সকাল 8টা, এইখান থেকে পেশেন্টকে তোমার এনপিও করে দিতে হবে, বুঝছো? তাহলে এইখানে তোমার অর্ডার কি কি আসবে, তাকে এনপিও, টিল ফার্দার অর্ডার। এনপিও যখন করছো কি দেওয়া লাগবে, আইভি ফ্লুইড, ঠিক আছে, তাহলে আইভি ফ্লুইড দিবা, আইভি ফ্লুইড। আইভি ফ্লুইড দিলে অবশ্যই তার মধ্যে কি থাকা লাগবে, ইলেকট্রোলাইট এবং গ্লুকোজ। তাহলে তুমি তাকে হার্টসল দিবা, ডিএ দিবা, ডিএনএস দিবা, ঠিক আছে, তাহলে 3 লিটার এভাবে তাকে দিবা। তাহলে তুমি যতই বাউল প্রিপারেশন দাও, হতে পারে এক্সেসিভ যদি পানি বের হয়ে যায় এরপরেও তোমার স্যালাইন লাগতে পারে, বাট ইউজুয়ালি এটা দিলে এনাফ। তাহলে আইভি ফ্লুইড দিলা। এরপরে আমরা কি বলছি, যে ওই মেকানিক্যাল বাউল প্রিপারেশন, তাহলে ওইটা আমাদের বিকাল 4টার দিক, ঠিক আছে, তাহলে বিকাল 4টার দিকে অ্যারাউন্ড কি করবা, পেগ দিয়ে শুরু করবা। 4টায় দিলে কয়টায় শেষ হবে, 8টায়, 4 ঘন্টা। তাহলে এই 4টার সময় সে ওইটা বানাবে, একটা বোতল দিয়ে 4 লিটার ফ্লুইডের মধ্যে সে ওটা মিক্স করবে, করে 4টা থেকে শুরু করবে 250 ml ইন 15 মিনিটস আনটিল স্টুল ক্লিয়ার্স, ঠিক আছে, গেল। আর আমার যে অ্যান্টিবায়োটিক প্রিপারেশন সেটা ছিল 1টার সময়, হ্যাঁ, 1 PM, 1 PM এ ফার্স্ট ডোজ, 3 PM এ সেকেন্ড ডোজ, আর 11 PM এ থার্ড ডোজ। টিডিএস বলছিলাম না, একটা কি, একটা হচ্ছে মেট্রোনিডাজল, তাহলে মেট্রোনিডাজল পাবে 1311, 1311। এখন ধরো এটা মেইনটেইন করতে না পারো, তুমি টিডিএস দাও, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, সমস্যা নেই। আর এই 1 PM এ সিপ্রোফ্লক্সাসিনের একটা, 11 PM এ সিপ্রোফ্লক্সাসিনের একটা, যে বিডি ডোজ ছিল সিপ্রোফ্লক্সাসিন, একটা একটার সময়, একটা 11টার সময়, আর মেট্রোনিডাজল হচ্ছে একটা, 3টা, 11টা, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। এখন আসো, এই যে রাত্রে, অপারেশনের আগের দিন রাত্রে, ধরো অ্যারাউন্ড 8 or 9
8টা পর্যন্ত তো আমাদের কি পাইছে, পেগ। এখন সকালে, অপারেশনের দিন সকালে অথবা রাত্রে 12টার দিকে আরেকটা ফ্রি সিনেমা তুমি দিতে পারো, যে কিছু যদি থাকে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই যে মর্নিং এ 8টা, তো ধরো এখানে আমরা একটা টাইম বের করি 6 AM, এখানে একটা এনেমা দিতে পারো, অথবা আগের দিন 12 AM, হ্যাঁ, রাত্রে একটা এনেমা দিতে পারো। ক্লিয়ার? তাহলে আমি যদি আবার একটু তোমাদের রিক্যাপ করি, যে এটা ধরো ওটির দিন, আজকের তারিখ কত, 7, ধরো কালকে সকাল মানে 8 তারিখ সকাল 8টায়, 8 তারিখ না, ধরো 10 তারিখ সকাল 8টায় তোমার একটা রাইট হেমিকোলেক্টমি হবে। তুমি তার এই যে 7 তারিখে এসে 72 ঘন্টা আগে এসে তাকে লো রেসিডুয়াল ডায়েটে দিবে। এরপরে যখন একদিন পরে, পরের দিন এসে সকাল 8টায় তাকে ফ্রি টিনেমা দেবা। এরপরে 24 ঘন্টা যখন আগে আসবে তখন তুমি তাকে এনপিও করবা, আইভি ফ্লুইড দিবা, এবং তার অ্যান্টিবায়োটিক যে প্রিপারেশনটা তাকে বলে দিতে হবে দুপুর 1টায়, 3টায় এবং 11টায় সে অ্যান্টিবায়োটিক পাবে, সিপ্রোফ্লক্সাসিন এবং মেট্রো। সিপ্রোফ্লক্সাসিন 1টায় এবং 11টায়, মেট্রোনিডাজল 1টা, 3টা এবং 11টায়। আর 4 PM থেকে মানে বিকাল 4টা থেকে পেগ সলিউশন প্রতি 15 মিনিট পর পর 1 গ্লাস করে 250 ml করে খাবে, যতক্ষণ না পর্যন্ত তার বাউলটা ক্লিয়ার না হয়, ক্লিয়ার স্টুল না আসে। এবং ওটির দিন সকালে অথবা তার আগের, ওটির আগের দিন রাত্রে 12টার দিকে একটা এনেমা দিবা। ঠিক আছে? এবং এই যে তুমি প্রিপারেশন দিলা, এই সময় তোমার মনিটর করতে হবে পালস, বিপি, ইউরিন আউটপুট, ডিহাইড্রেশন আছে কিনা, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে কিনা, হাইপোনাট্রিমিয়া হচ্ছে কিনা। ক্লিয়ার? বুঝতে পারছো? ভাই আউটডোর সিলেবাসে একটা কথা ভাই, 712 তে একটা পেশেন্ট আসছে ভাই, স্যারের কল, কিন্তু ওনারা ল্যাকুয়েট অ্যাবডোমেন নিয়ে আসছে, পেশেন্টের কন্ডিশন একটু খারাপ, তাই জানাই দিচ্ছি। আমি দেখে আসবো। শখের দিকে যাচ্ছে কিভাবে বুঝলো? কত আছে কে বলছে? আচ্ছা যাচ্ছি, আর একটু আছে। তাহলে এবার হসপিটাল অর্ডার কিভাবে দিবা? তোমরা লিখবা যে বাওয়েল প্রিপারেশন অর্ডার। ঠিক আছে? বাউল প্রিপারেশন অর্ডার কিভাবে দিবা? তাহলে ডেট দিবা, হ্যাঁ, যে ফ্রম ধরো 7/12/2025 8 AM কি হবে? লো রেসিডুয়াল ডায়েট। এরপরে লিখবা ফ্রম 8/12/2025 8 AM তাকে ফ্লিট এনেমা। ঠিক আছে? আচ্ছা, এরপরে ফ্রম 9/12/2025 8 AM এনপিও টিল ফার্দার অর্ডার আইভি ফ্লুইড, হ্যাঁ, কি ইনফিউশন ডিএ অন লিটার, ডিএনএস অন লিটার, হার্টসল অন লিটার, আইভি @30 ড্রপ পার মিনিট। ঠিক আছে? দাও একটা আইসোটনিক ফ্লুইড দিলে সমস্যা কি? তাহলে এইটুক হলো তোমার। এরপরে আরো নিচে লিখতে হবে, আমি উপরেরটা মুছে নিচে লিখতেছি, উপরেরটা মুছে উপরে লিখতেছি। তাহলে এরপরে কি? এরপরে তোমার পেগ আর অ্যান্টিবায়োটিকটা বাকি। তাহলে দিবা যে অ্যাকুয়াল্যাক্স 1 বোতল প্লাস 4 লিটার ওয়াটার। তারপরে নিচে লিখবা 250 ml, হ্যাঁ, ইচ 15 মিনিটস আনটিল ক্লিয়ার স্টুল পাসেস। হ্যাঁ, স্টুল পাসেস। তাহলে তোমার অ্যাকুয়াল্যাক্সের গেল। এটা কখন? স্টার্ট ফ্রম 4 PM। আর এবার লিখবা ট্যাবলেট সিপ্রোফ্লক্সাসিন 250 প্লাস 500, হ্যাঁ, টোটাল কত? 750 মিলিগ্রাম। একটা হচ্ছে 1 ট্যাব, কত? 1 PM, 1 ট্যাব 11 PM। ঠিক আছে? এরপরে মেট্রোনিডাজল ট্যাবলেট, মেট্রোনিডাজল, এটা কত? 500 মিলিগ্রামে পাওয়া যাবে। তাহলে 2 ট্যাব at 11 at 3 PM আর at 11 PM। অথবা এখানে তুমি টিডিএসও লিখতে পারো, হ্যাঁ, বা এইটা অনলি লিখতে পারো।
আর শেষে কি ফ্লুইড এনেমা, তাই তো? তাহলে শেষ ওয়ার্ডার হচ্ছে গিভ ফ্লুইড এনেমা পার রেক্টাল at 6 AM on 10 7 10 12 25, হ্যাঁ, অথবা 12 AM on 10 12 25। ঠিক আছে, এরপরে লিখবো মনিটর পালস, বিপি, ইউরিন আউটপুট আর ডিহাইড্রেশন স্ট্যাটাস, হাইড্রেশন স্ট্যাটাস। তাহলে তোমার আউটপুট মেনটেন করতে কি ক্যাথেটারাইজেশন করতে হবে না? কন্টিনিউয়াস ক্যাথেটারাইজেশন পারবা? তাহলে এটা হচ্ছে আমাদের বাউল প্রিপারেশন।